Assalamu alaikum. Hello everyone. How is it going? I hope you all are doing so great by the grace of Allah Ta'ala. আজকে আমি খুবই ইম্পর্ট্যান্ট একটি টপিক নিয়ে আলোচনা করব, যেটি হলো টেন্স। টেন্সের গুরুত্ব কতটা তা এক কথায় বলা যায়। টেন্সের কোনো স্ট্রাকচার ছাড়া ইংরেজিতে কোনো সেন্টেন্স বা বাক্য তৈরি হওয়া অসম্ভব একটি ব্যাপার। আজকে আমরা টেন্স কি, টেন্স কাকে বলে, কয় প্রকার ও কি কি তা নিয়ে আলোচনা করব। চলুন শুরু করা যাক। টেন্স কি? টেন্স অর্থ সময় বা কাল। ইংরেজিতে টেন্সকে টাইমও বলা হয়ে থাকে। টেন্স কাকে বলে? ক্রিয়া সম্পন্ন হওয়ার ভিন্ন ভিন্ন সময়কে টেন্স বলে। টেন্স প্রধানত তিন প্রকার: প্রেজেন্ট টেন্স, ফার্স্ট টেন্স অ্যান্ড ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স কি? বর্তমানে কোনো ঘটনা ঘটছে বা কোনো কথা আমরা বলছি, তাই প্রেজেন্ট টেন্স। আপনাদেরকে কিছু উদাহরণ দেওয়া যায়। আমি একটি ভিডিও বানাই। এখানে এটি বর্তমান নির্দেশক কথা বা কোনো ঘটনা, তাই এটি প্রেজেন্ট টেন্স। আমি বইটি পড়ি, এটি একটি বর্তমান নির্দেশক কথা বা ঘটনা, তাই এটি প্রেজেন্ট টেন্স। আমি রান্না করি, তাও একটি বর্তমান নির্দেশক ঘটনা বা কথা, তাও প্রেজেন্ট টেন্স। ফার্স্ট টেন্স, অতীতে কোনো ঘটনা ঘটেছিল বা কোনো কথা আমরা বলেছিলাম, তাই হলো ফার্স্ট টেন্স। আপনাদেরকে কিছু উদাহরণ দেওয়া যায়। আমি ভিডিও বানিয়েছিলাম, তাই একটি অতীত নির্দেশক ঘটনা বা কথা, তাই এটি ফার্স্ট টেন্স। আমি বইটি পড়েছিলাম, এটি হলো অতীত নির্দেশক কোনো ঘটনা বা কথা, তাই এটি হলো ফার্স্ট টেন্স। এবার ফিউচার টেন্স হলো ভবিষ্যতে কোনো ঘটনা ঘটবে বা কোনো কথা আমরা ভবিষ্যতে বলবো, তাই হলো ফিউচার টেন্স। আপনাদেরকে কিছু উদাহরণ দেওয়া যাক। আমি একটি ভিডিও বানাবো, এটি হলো ভবিষ্যতের কোনো ঘটনা বা কথা, তাই এটি হলো ফিউচার টেন্স। এরপর হলো আমি বইটি পড়বো, এটিও ফিউচার টেন্স, কারণ এখানে ভবিষ্যৎ নির্দেশক কোনো ঘটনা বা কথা এসেছে। আবার প্রেজেন্ট টেন্স, ফার্স্ট টেন্স, ফিউচার টেন্স, এই তিনটি টেন্সকে চারটি ভাগে ভাগ করে: ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস। আই হোপ আপনারা টেন্স কি, টেন্স কাকে বলে, কয় প্রকার ও কি কি তাদের প্রকারভেদ খুবই ভালোভাবে বুঝে গিয়েছেন। আসসালামু আলাইকুম।